আচ্ছা। আচ্ছা, এখন 6 নম্বরটা খেয়াল করো এখানে। এখানে বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স এক্স টু দি পাওয়ার 4 -1। ওকে। আচ্ছা, এখন আমরা যদি এখানে সূত্র মেলানোর জন্য এইখানে এক্স স্কোয়ার নেই, এইখানে ডিএক্স, এইখানে এক্স এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার -1, এইখানে একটা এক্স স্কোয়ার, এখানে এক্স ছিল, আমরা একটা এক্স স্কোয়ার লিখলাম, তাহলে একটা এক্সট্রা এক্স দ্বারা এখানে আবার মানে গুণ করে দিলে এটা তখন ব্যালেন্স হয়ে যাবে। এখন এইরকম করার রিজন কি আসলে? এইরকম করার রিজন হচ্ছে, এখন আমরা যদি এখানে ধরে নেই এক্স স্কোয়ার সমান হচ্ছে জেড, আমরা যদি এটা ধরে নেই, তাহলে এখানে আমাদের ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x, আর আমাদের ডান দিকে আসবে ডিজেড বাই ডিএক্স, তো ওই ডিএক্স এসে এখানে গুণ হবে, আর এইখানে থাকবে শুধুমাত্র ডিজেড। ওকে, তাহলে এখন আমাদের এই লবের মধ্যে এক্স ইন্টু ডিএক্স আছে, তাহলে এক্স ইন্টু ডিএক্স এর মান হবে dz/2। ওকে, তাহলে এটা হচ্ছে dz/2। এখন এক্স স্কোয়ারের জায়গায় জেড, √এক্স স্কোয়ারের জায়গায় জেড, এখানে -1, তাহলে এখানে হাফ ধ্রুবক হিসেবে বাইরে আসবে ইন্টিগ্রেশন অফ dz/জেড স্কোয়ার -1। এখন দেখো, এই যে এই ফরম্যাটটাই নিয়ে আসার জন্যই আমরা মূলত এখানে এক্স স্কোয়ারকে জেড ধরছি, এবং এক্স স্কোয়ারকে জেড ধরলে যাতে একটা সূত্রের ফরম্যাট মিলে জন্য আমরা এখানে নিচে এক্স স্কোয়ার বানাইছি একটা এক্সট্রা, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন এখানে কোন সূত্র এটা? এটা কিসের সূত্র? এটা আছে sec inverse x। হ্যাঁ, এটা হচ্ছে সেক ইনভার্স জেড প্লাস সি। ওকে, তো এইখানে জেড এর মান এখানে বসাইতে হবে, তাহলে এটা হচ্ছে সেক ইনভার্স জেড মানে এক্স স্কোয়ার প্লাস সি, এটা অ্যান্সার। এরপরে ইন্টিগ্রেশন অফ ডিএক্স 1 + x² এর পাওয়ার আছে 3/2। এখন এই ম্যাথটাতে 1 + x², আমরা যদি এখানে ধরে নেই tan θ 1 + tan² দিলে হবে sec²।
আচ্ছা, এখন এই চ্যাপ্টারটা মানে একটু অন্যরকম আর কি। এখানে আমরা কি ধরে নিব, এটা বোঝা অনেক টাফ আর কি। তো এগুলা প্র্যাকটিস করা লাগবে অনেক। এইখানে আমরা যদি এক্স সমান টেন থিটা ধরে নিই, এখন দেখো, এর আগে এর আগের ম্যাথ গুলাতে আমরা এক্স কিউব অথবা এক্স সমান জেড টু দি পাওয়ার ফোর, জেড টু দি পাওয়ার সিক্স আমরা এখানে ধরে নিছি। বাট এখন যেমন এই যে 6 নাম্বার ম্যাথটাতে আমরা সূত্র মিলানোর জন্য একটা যখন একটা একটা যখন এক্সট্রা এক্স আমরা যখন নিয়ে আসছি, তো এখন এক্স স্কোয়ার কে জেড ধরলে আমাদের ডিফারেন্সিয়েশন করার পরে যে এক্স ইন্টু ডিএক্স আসবে, এখানে টু যদিও এক্সট্রা, তো এক্স ইন্টু ডিএক্স কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে ছিল। তো আমরা এখানে সেই জন্য এক্স স্কোয়ার কে জেড ধরছিলাম। বাট এই মেথে আমরা যদি এক্স স্কোয়ার বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে জেড আমরা যদি ধরি, তো এখন এখানে ডিফারেন্সিয়েশন করলে যে টু এক্স ইন্টু ডিএক্স আসবে। তো এ- এ- এখন ওই এক্স ইন্টু ডিএক্স, এই ডিএক্স আছে বাট একটা যে এক্সট্রা এক্স এইখানে যে থাকবে বা টু এক্স যে থাকবে, ওইটা তো প্রশ্নের মধ্যে নাই। তো এইখানে এক্স স্কোয়ার অথবা ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে জেড ধরা এখানে যাবে না। তো এটা একটু প্র্যাকটিস করে এগুলা মনে রাখতে হবে আর কি। এখন যেহেতু এগুলো ফার্স্ট টাইম, তো এগুলা একটু বুঝতে এরকম প্রবলেম হবে। আমরা যখন আরো ম্যাথ করবো আস্তে আস্তে, তখন এগুলো আরো ভালো মতো বোঝা যাবে। ওকে, এক্স ইজ ইকুয়াল টু, আমরা যদি টেন থিটা ধরে নেই, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে হবে এখানে ওয়ান, এটা হবে সেক স্কোয়ার থিটা, তারপর আবার থিটাকে ডিফারেন্সিয়েশন করলে ডি থিটা বাই ডিএক্স। তাহলে ডিএক্স এসে এখানে গুণ হবে, এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিএক্স এর মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর ওয়ান প্লাস টেন স্কোয়ার, এইখানে থ্রি ডিভাইড বাই টু, এইখানে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার, এইখানে সেক স্কোয়ার, আর এইখানে সেক স্কোয়ার তারপর থ্রি বাই টু। তাহলে টু টু এইখান থেকে বাদ যাবে, তাহলে থাকবে শুধুমাত্র সেক কিউব থিটা। তাহলে থাকে ওয়ান ডিভাইড বাই সেক থিটা ডি থিটা, ওয়ান বাই সেক মানে হচ্ছে কস থিটা ডি থিটা। ওকে, এখন এখন কস থিটার তো আমাদের সূত্র আছে। এখানে কস থিটার এই সূত্র কি, সাইন থিটা প্লাস সি। এখন এখন এইখানে অ্যান্সার তো থিটার ফরম্যাটে রাখা যাবে না, এখানে অ্যান্সার এক্স এর ফরম্যাটে নিয়ে আসতে হবে অবশ্যই। কারণ আমাদের আমাদের প্রশ্ন হচ্ছে এক্স দিয়ে, আমরা থিটা আমরা বাইরে থেকে ধরছি আর কি। তো এখানে অ্যান্সার থিটার ফরম্যাটে রাখা যাবে না, এখানে অ্যান্সার নিয়ে আসতে হবে এক্স এর ফরম্যাটে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে আমরা এক্স সমান আমরা ধরছি এখানে আমরা টেন থিটা, তাহলে এইখানে আমাদের থিটা সমান হবে টেন ইনভার্স এক্স। টেন ইনভার্স এক্স প্লাস সি। ওকে, এখন এইখান থেকে আমাদের এই ত্রিকোণমিতিক যে দুইটা রেশিও আছে, এই দুইটাকে সরানোর উপায় কি এখান থেকে, বলো তো দেখি। এখানে যে কি করলে এই দুইটা চলে যাবে।
বলো। সাইনকে টেনে নিয়ে যাওয়া লাগবে নাকি? এইখানে এইখানে তুমি সাইনকে তো টেনে নিয়ে যেতে পারবে না, এখানে ট্যান ইনভার্স কে সাইন ইনভার্সে নিয়ে আসতে হবে। এগুলো তো শেখানো হয়েছে, ওকে। তো এইখানে আমরা এইখানে ধরে নিব যে ট্যান ইনভার্স এক্স সমান, আমরা যদি আলফা ধরে নেই তাহলে এক্স সমান হবে ট্যান আলফা। এবং এই কোণটা যদি আলফা, এক্স সমান হচ্ছে ট্যান আলফা, তাহলে এটা এক্স ডিভাইড বাই ওয়ান আমরা যদি ধরে নিই, তাহলে ট্যান সমান লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমরা যেহেতু এটা সাইন ইনভার্সে নিয়ে যাব, তাহলে সাইন আলফা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে আলফা সমান হবে সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন এই যে ট্যান ইনভার্স এক্স সমান আলফা, আবার এখানে আলফা সমান সাইন ইনভার্স এত, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? ট্যান ইনভার্স এক্স এর জায়গায় সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। তো এখান থেকে সাইন এবং সাইন ইনভার্স এখান থেকে চলে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা বুঝছো? বুঝছি। ওকে। হ্যাঁ, এখন এইখানে আমরা যদি এটা এই দুইটা নেই, আমাদের প্রথম এই ভগ্নাংশের জন্য একটা, তারপরটার জন্য আরেকটা। হ্যাঁ, এখন বলো এই যে প্রথম ভগ্নাংশটাতে এখানে কি করতে হবে? এই নিয়মটা হচ্ছে আমরা কালকে শেষে যে নিয়মটা শিখছিলাম ওইটা। তো এখন এইটা এই জায়গাতে করলে একটু বড় হয়ে যাইতে পারে। এখন এটা ডিরেক্ট সলিউশনের মধ্যে এটা করতে পারো, অথবা বাইরে থেকে মানে সাইড নোট দিয়ে এটা সলভ করে এনে এখানে লিখতে পারো। হুম, আচ্ছা, আমরা একটু প্রশ্নের মধ্যে করি, সমস্যা নাই। তো এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন এক্স টু দি পাওয়ার ফোর মিলানোর জন্য আমরা যদি এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি, সেই ক্ষেত্রে এইখানে এক্স টু দি পাওয়ার ফোর আসবে।
এক্সট্রা এক্স স্কোয়ার আসবে, ওইটা আবার বিয়োগ করতে হবে। আচ্ছা দাঁড়াও, এটা আমরা যদি বাইরে এটা করি তাহলে এখানে 1 + x⁴ নিচে আসছে 1 + x²। তাহলে এখানে x⁴ একটা এক্সট্রা x² আসবে, আবার +1 দেয়া লাগবে, আবার -1 এখানে দেয়া লাগবে। তাহলে এইখানে এরপর এখানে একটা মাইনাস, এখানে মাইনাস কমন নিলে 1 + x² + 1, এটা বুঝছো? হ্যাঁ, তাহলে এখানে এখানে ভাগ করে দিলে x² থাকবে, আবার পরে এখানে ভাগ করে দিলে থাকবে শুধুমাত্র এখানে মাইনাস, আর একবার থাকবে 1/1 + x²। এরকমই তো হয় না? x² দ্বারা গুণ করলে x⁴ আর x² একটা আসবে এক্সট্রা, ওইটা বিয়োগ করে দিছে, আর একটা 1 দরকার, ওইটা নিয়ে এসে আর একটা মাইনাস। তাহলে এখানে মাইনাস কমন নিলে থাকতো 1 + x², আর একটা থাকে 1। হ্যাঁ, এটাই তো হবে। ওকে, আচ্ছা এটা এটা এখানে থাকুক। আচ্ছা আমরা এটা প্রশ্নের মধ্যে লিখি, এটা সমস্যা নাই। তো এখানে x² দ্বারা গুণ হবে, দ্বারা গুণ হওয়ার পরে এখানে একটা x² মাইনাস হবে এক্সট্রা। তাহলে এখানে আমাদের শুধুমাত্র x⁴ এইখানে থাকতেছে, তাহলে 1 মিলানোর জন্য আমরা একটা +1 নিয়ে আসবো, তারপর আরেকটা এখানে -1 নিয়ে আসবো। আর এখানে dx, আর এখানে বাকিটা এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের এই যে পরের ভগ্নাংশটা, এখানেও কিন্তু কোনো মানে সূত্র অ্যাপ্লাই করার কোনো অপশন নাই। তো এই জন্য এখানেও যাতে সূত্র অ্যাপ্লাই করা যায়, আমরা ওই ফরম্যাটটা এখানেও বানায় নিব। আচ্ছা ধরো আমি এটা একটু মুছে দেই। এই ডিফারেন্সিয়েশনের চেয়ে এইখানে একটু বেশি সময় দেওয়া লাগবে আর কি প্র্যাকটিসের ক্ষেত্রে, কারণ মানে এই চ্যাপ্টারের ম্যাথ গুলা একটু ডিফারেন্সিয়েশনের চেয়ে একটু টাফ আছে। ডিফারেন্সিয়েশন তো মানে আমাদের চেইন রুলটা ফলো করে, মানে আমাদের বারবার ডিফারেন্সিয়েশন, বাট এইটা চেইন রুল ফলো করে না আর কি। তো এখানে 1, এখন দেখো এখানে a² +2ab। এখন দেখো এখানে x² আছে, এখন এক্স কে আমরা 2ab এখানে বানাইলাম, তো এক্স কে 2ab বানানোর জন্য তাহলে আমরা বি এখানে কাকে ধরে নিলাম? হাফ কে।
তো এখানে কি হবে, বি স্কোয়ার। আবার এখানে হাফ আমরা নিয়ে আসছি এক্সট্রা, তো আবার এটা বিয়োগ করতে হবে। আর এখানে +1 তো ছিলই। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে থাকে x² 1 + x², একটা এখানে -1 কমন নিলে থাকতেছে 1 + x², আর শেষে +1, নিচে 1 + x² dx, এইখানে dx প্লাস এইখানে 1, আর এইখানে হবে x+½ তার উপর স্কোয়ার। আর এইখানে আমাদের কি আসতেছে, 1 - 1/4, মানে 3/4। 3/4 কে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো, √3/2 তার উপর স্কোয়ার ডিএক্স। এখন এইটা লেখার একটা রিজন আছে। আচ্ছা, এই কালকে বইয়ে যে এই যতগুলা সূত্র ছিল ওইগুলো একটু পড়তে বলছিলাম, ওইগুলো পড়ছো? হুম। বইয়ে না ঝিলে লিখি দিছো? না, লিখে তো দিছি। তারপরও আমাদের এই বইয়ের শুরুতেই সবগুলা সূত্র দেয়া আছে না, ওইখান থেকে সবগুলা সূত্র হ্যাঁ। পড়ছো? না। তো ওই পেজটা একটু বের করো, এই সূত্রটা এখানে আছে। ওই পেজ থেকে এই সবগুলা সূত্র পড়ে নিবা। 1/x² + a² dx, এই সূত্রটা এখানে আছে। দেখো এটা, এটা হচ্ছে 1/a tan 1 x/a প্লাস সি, এরকম একটা এই সূত্র আছে। দেখো, 9, এই সূত্রটা। আছে। হ্যাঁ, তো ওই যে আমাদের চ্যাপ্টারের শুরুতে যেগুলো আছে সবগুলা সূত্র পড়ে ফেলবা। আচ্ছা। এটা হচ্ছে এই যে 2-এর 1 নাম্বার এই সূত্রটি এইটা। তো এইখানে এই যে যোগজীকরণের যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র এইখান থেকে পড়ে ফেলবা। বিশেষ করে এই যে ইউভি, তারপর তুমি এই 2 নাম্বার পর্যন্ত যতগুলা সূত্র আছে এগুলো পড়ে ফেলবা। ওকে। তো এখন দেখো, এইখানে আমরা মূলত এই সূত্রের এই ফরম্যাটটাই আমরা নিচে এইখানে নিয়ে আসছি। x² + a², এ বলতে যে কোনো একটা ধ্রুবক, আর এখানে x² বলতে এক্স এর এখানে যে কোনো ফাংশন থাকতে পারে। যে শুধুমাত্র যে এক্স থাকতে হবে তা না, এক্স এর যে কোনো রাশি এইখানে থাকতে পারে। তো এখন এইখানে এক্স ব্যতীত এক্স এর অন্য কোনো রাশি যদি থাকে, তো এখন মেইন সূত্র লেখার পরে তোমার কাজ কি হবে, এক্স ব্যতীত এক্স এর অন্য যদি কোনো রাশি থাকে সেটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিবা, এইটাই তো। ওকে। তাহলে আমাদের এইখানে সূত্র অ্যাপ্লাই করলে, আচ্ছা এখন এখানে আমাদের এই ভিতরে এইখানে 1 + x² দ্বারা ভাগ করলে এখানে শুধুমাত্র থাকবে x², তারপরে আবার ভাগ করলে থাকবে -1, তারপরে থাকবে 1/1 + x², এইখানে dx। আর এইটা
আমাদের এখানে যা আছে তাই লিখি, আমরা একবার পরের লাইনে এখানে সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তো এখন এখানে সূত্র অ্যাপ্লাই করলে এটা কি হবে? x³ বাই 3, এটা হবে শুধুমাত্র এক্স। আর এটা কি হবে? tan ইনভার্স এক্স। হ্যাঁ, এটা হচ্ছে tan ইনভার্স এক্স হবে, প্লাস এইখানে tan ইনভার্স এক্স। আর এইখানে আমাদের এইটাতে সূত্র অ্যাপ্লাই করলে 1/a, এ বলতে √3/2 ইন্টু tan ইনভার্স এক্স, এক্স বলতে এটা এক্স /a বলতে √3/2। ওকে, আর এখানে শেষে আসবে প্লাস 3। ওকে, তাহলে এখানে x³ বাই 3 মাইনাস এখানে tan ইনভার্স এক্স, না সরি, এখানে মাইনাস এক্স তারপরে প্লাস tan ইনভার্স এক্স, এরপরে এটা যদি উল্টে যায় এটা হবে 2/3। এইখানে tan ইনভার্স। এখন দেখো, আমরা যদি এখানে লবের মধ্যে লসাগু করি, এইখানে হবে তো লসাগু হবে 2 মানে হর, আর এটা হবে 2x+1। এইখানে থাকবে 2x+1/2, আবার নিচে √3/2। তো ওই 2 এইখান থেকে বাদ যাবে, তাহলে হবে 2x+1/√3। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ e5x/2 dx। না, এগুলো ওদের নেই। আজকে কিন্তু রাতে আসবে। ওকে, এখন এখন আমাদের এইখানে e⁴x এর এই সূত্র কি? e⁴x এর এই সূত্র হচ্ছে ওইটাই, e⁴x। এখন e⁴x ব্যতীত যেহেতু ওইখানে অন্য রাশি আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে আমাদের -½ তাহলে 1/-½ +3। তাহলে এখন এটা হবে -½ যদি উল্টে যায় এটা হবে 2 ইন্টু e⁵ প্লাস সি। ইন্টিগ্রেশন অফ ex+1 এর উপর স্কোয়ার নিচে
ওকে, এখন এখন আমরা যদি এটাকে ভাঙাই দেই তাহলে এটা হবে e টু দি পাওয়ার 2x, মানে এটা আছে a² আর কি, মানে ex এর পাওয়ার স্কোয়ার। তো এটা লিখলে তো ই e টু দি পাওয়ার 2x লেখা যায়। তারপরে 2ab দিলে 2 × e টু দি পাওয়ার x প্লাস b², আর নিচে ex এর পাওয়ার হাফ, মানে x/2। এটা আশা করি বুঝছো। তাহলে ডিএক্স, এরপরে এখন এইখানে বিয়োগ করা লাগবে 2x - x/2। এটা কি হবে, মানে 2 - ½ 2 - ½ দিলে কি হবে, 3/2 হবে। তারপরে x - x/2 দিলে x/2 থাকবে, আর এটা হবে e টু দি পাওয়ার - x/2। এখন এগুলার রেজাল্ট বলো তো দেখি। এখন এখানে ক্যালকুলেশন করলে এখানে কি কি আসবে? e⁻³ ইন্টু 1/1/, কত, 3/2। হ্যাঁ, এখানে 1/3/2 বলতে আমরা একবার এটাকে 2/3 লিখতে পারি। এরপরেরটা এরপর একটা আছে 2 e⁻x/2 ইন্টু 1/2। হ্যাঁ, 1/2 বলতে 2 e টু দি পাওয়ার - x/2। এইখানে ভাগ হবে 1/-1/2 বলতে -2 প্লাস সি। এটাই অ্যান্সার। এরপরে এই যে এইখানে 2 2 এই গুণ করে 4 হবে, আর এইখানে এটা -2 হবে শুধুমাত্র, এটাই। আর ওকে।